চারটা হয়ে গেছে দুইটা নাইট্রোজেনের একটা দুইটা তিনটা দুইটা কার্বনের একটা দুইটা তিনটা একটা নাইট্রোজেনের একটা দুইটা তিনটা মিলে গেছে এটা কার্বনের একটা দুইটা তিনটা চারটে মিলে গেছে চারটে মিলে গেছে এখানে নাইট্রোজেনের মধ্যে একটা ঘাটতি আছে এর জন্য আমরা একটা বন্ড এখানে এটা ফিল আপ হয়ে গেছে এখন তো সি এই কার্বনের কিন্তু একটা দুইটা এখানে চারটে মিলে গেছে এর জন্য একটা এখানে আরেকটা কিছু করা আছে এখানে না আসলে এখানে এখন দেখো এখানে এই নাইট্রোজেনের কিন্তু একটা কম আছে কম দুটো আছে এখানে একটা দুটো আর কি আছে না নাইট্রোজেনের তিনটা হাইড্রোজেনের সরি কার্বনের চারটা দেখো তো কোনো বুঝতে পারছেন বিলাপটা করছি সবচেয়ে প্রথম মনে রাখবা মানে কত নম্বর উপরে কার্বনের সাথে একটা এমিনো গ্রুপ আছে 4 নম্বর জায়গাতে একটা এমিনো গ্রুপ আছে আর বাকি ওই গ্লোবাল বন্ডগুলোর কত নম্বর গ্লোবাল এখানে একটা বাকিটা পুরো হিসাব করে হাইড্রোজেন বসাতে হবে যদি কার্বনের চারটে মিলাতে লাগবে না নাইট্রোজেনের তিনটে মিলাতে লাগবে না নাইলে এগুলো এডিনিন এখন আসো গুয়ানিনে দেখো গুয়ানিনের যে 4 নম্বর কার্বন আছে ঠিক আছে এটা 4 1 2 3 4 3 4 5 6 গুয়ানিনের ক্ষেত্রে দেখো 4 নম্বর কার্বনের সাথে একটা কিটো আছে কিটো আমরা কি জানি এটা বলি আমরা এমিনো গ্রুপ NH2 কি এমিনো গ্রুপ কি এটা আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমরা এমিনো গ্রুপ NH2 ঠিক আছে এমিনো গ্রুপ এমিনো আর যখন একটা কার্বন একটা অক্সিজেনের সাথে ডবল বন্ডে যুক্ত থাকে গ্রুপটা বলা হয় গ্রুপটা পাইবা কেমিস্ট্রি থেকে এটা বলা K2 এটা উচ্চারণ গুণ যেমন পিতা এই তাকে প্যান্টানোন বাইমোডলের গুণ উচ্চারণ গুণ যুক্ত এটা K2 বলা যে গ্রুপটা বলা হয় K2 তাহলে আমরা লক্ষ্য করি এই 4 নম্বর কার্বনের সাথে একটা K2 গ্রুপ আছে ঠিক আছে 4 নম্বর কার্বনের সাথে একটা K2 গ্রুপ আছে আর আছে কি দেখি আমরা 2 নম্বর কার্বনের সাথে একটা MN গ্রুপ আছে এখানে একটা MN গ্রুপ আছে আচ্ছা উদাহরণ লেখা যায় ভালো লেখা যায় এক কথাই আমরা সেম এটার বন্ধনের কাছে আসতে হবে বন্ধনের শুরু হয়েছে নাইট্রোজেন না করে এজন্য আমরা NH আবার উচ্চারণে কিন্তু H2N না আসলে NH2 বলে স্যার আপনি কেন H2N বন্ধনের কাছাকাছি দিতে নিয়ে না তবে তোমরা যদি এইভাবে দিও তাহলে এইভাবে দিলেও হবে এইভাবে দিলেও ভুল না কিন্তু এটা বন্ধনের কাছে এন আছে যদি আমরা একটা দেওয়া যায় তাহলে আমরা প্রথম জোয়ানিনের মধ্যে 4 নম্বর কার্বনের সাথে একটা গ্রুপ আর 2 নম্বর কার্বনের সাথে এমিনো গ্রুপ আর বাকিগুলো আমরা কি করবো ফিল আপ করবো এখন আমরা দেখি এখানে কোন সুবিধা কথা কি বন্ধন আছে এখানে একটা দ্বিবন্ধন আছে আর এখানে একটা দ্বিবন্ধন আছে তাহলে আমরা লক্ষ্য করি এখানে কার্বনের দ্বিবন্ধন থাকলে একটা এই কার্বনের একটা শর্ট আছে একটা দ্বিবন্ধন শর্ট এখানে দ্বিবন্ধন এখন দেখো এই কার্বনের সম্পূর্ণ বিন্দু এখানে একটা হাইড্রোজেন লাগবে না এখানে একটা হাইড্রোজেন লাগবে এখানে হাইড্রোজেন ফিল আপ এখানে কার্বন ফিল আপ এখানে কার্বন ফিল আপ এই কার্বন ফিল আপ এখানে স্যার নাইট্রোজেনের মধ্যে কি স্যার বন্ধন তিনটা বন্ধন বাকি হাইড্রোজেন ক্লিয়ার এখন বাকি এই কার্বন তো রাখতেছে চারটি আছে না এইটা করব এডিনিন এবং গুয়ানিন আচ্ছা এটা পাশাপাশি লিখতে তোমাদের বুঝতে সুবিধা হবে না এটা আপনি ফুল লিখে এটা আর কিছু শুনে দিলে হবে এটা নাকি দাগ দিয়ে দিব হ্যাঁ ভাই না যদি নাইট্রোজেন গঠিত ক্ষারকের মধ্যে আমরা কিভাবে লিখবো এটা তো ক্লিয়ার যদি নাইট্রোজেন গঠিত ক্ষারকের মধ্যে দুইটা মানে রিং থাকে তাদের কোনো পিউরিন তাদের কি বলবো পিউরিন আর যদি কোনো কারণে একটা রিং থাকে তাদেরকে আমরা বলবো পাইরিডিন
পাইরিমিডিনের মধ্যে আছে দেখো থাইমিন, সাইটোসিন, ইউরেসিল। ইউরেসিল এবং সাইটোসিন মানে সকলে একসাথে থাকে না, বিপরীত থাকে। ইউরেসিল সচরাচর থাকে না। পাইরিমিডিন পিউরিন আর এটা পাইরিমিডিন। পাইরিমিডিনের মধ্যে আমরা সেম ধরবো না, মেন স্ট্রাকচারটা আমরা সেম করবো। সি 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 এইটা মেন স্ট্রাকচারটা ঠিক আছে। তাহলে আমরা কি করব, থাইমিনের ক্ষেত্রে এটা করব, সাইটোসিনের ক্ষেত্রে এটা করব, ইউরেসিলের ক্ষেত্রে সেম করব। এখন আমরা লক্ষ্য করব আমরা সংখ্যা এটা করব সেম 1 2 3 4 5 6 পজিশন করা বুঝছো তো? পজিশন করে মনে রাখো। এখন আমরা মনে রাখবো পাইরিমিডিনের ক্ষেত্রে দেখো আমরা করি পাইরিমিডিনের ক্ষেত্রে 4 নম্বর কারণের সাথে কি হবে কি এই থাইমিনের ক্ষেত্রে একটা থাইমিন ক্ষেত্রে 4 নম্বর কার্বনের মধ্যে একটা আছে কিউটু গ্রুপ, আর আছে দেখো 4 নম্বর কার্বনের একটা কিউটু গ্রুপ, আর 2 নম্বর কার্বনের সাথে আছে আরেকটা 4 নম্বর মধ্যে এদিকে লক্ষ্য করো 4 এর মধ্যে 2 নম্বর কিউটু গ্রুপ, আর 5 নম্বর কার্বনের সাথে একটা আছে মিথাইল CH3 মিথাইল। বাকি নাম কি লিখব এক দিকে লিখব। তাহলে কত নম্বর পাইছি আমরা থাইমিনের ক্ষেত্রে 2 এবং 4 নম্বরে আছে দুইটা কিউটু গ্রুপ, 2 এবং 4 এর কিউটু গ্রুপ, 5 নম্বর কার্বনে আছে একটা মিথাইল। ক্লিয়ার? বাকি আমরা কি করব, বাকি এখন আমরা বন্ডের কাজ বাকি লিখব। হ্যাঁ বন্ডের বাকি আছে, এখানে একটা বন্ড একটা বন্ড এখানে আছে, আমরা কাজ ক্লিয়ার করতেছি শুধুমাত্র একটা বন্ড এখন কি হলো, এখন আমরা লিখতে লাগবে এখানে একটা লাগবে, ঠিক আছে? এখানে লাগবে কি, এখানে কয়টা আছে, এখানে একটা এখন হচ্ছে দুটো করছি। তো মেন বলে রাখতে হবে কি 2 এবং 4 এর দুটো আছে কিউটু গ্রুপ, আর 5 নম্বর কার্বনের সাথে একটা আছে মিথাইল। মানে CH3 থাকলে এটা হলো মিথাইল। মিথাইল তাহলে এটা গেল থাইমিন। আমরা করলাম পিউরিন, পাইরিমিডিন, থাইমিন। এখন আমরা এখানে থাইমিন পাইরিমিডিনে আছে, থাইমিনের পরে আছে সেম সাইটোসিন CC আর এখানে লিখলাম এখন এটা বাকি হলো থাইমিন আছে সাইটোসিন ইউরেসিল। আর সাইটোসিনের মধ্যে আমরা দেখি যে সাইটোসিন উপরে যেটা অর্থাৎ এখানে কি বলছে 4 নম্বর এখানে সাইটোসিনের ক্ষেত্রে একটা এমিন এটা সাইটোসিন নাকি সাইটোসিন সাইটোসিনের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতেছি যে উপরে 4 নম্বর কার্বনের সাথে এদিকে লক্ষ্য করো 4 নম্বর কার্বনের সাথে একটা ঠিক আছে এমিন গ্রুপ, আর কি 6 নম্বর কার্বনের সাথে এমিন গ্রুপ আছে, আর 2 নম্বর কার্বনের সাথে একটা আছে মিথাইল গ্রুপ। এটার মধ্যে কিন্তু দুইটা কিটু একটা মিথাইল, 2 এবং 4 এর মধ্যে দুইটা কিটু আর কত নম্বরে আর 5 নম্বরে একটা মিথাইল। আর এখানে আছে 4 নম্বরে একটা এমিনো, 2 নম্বরে একটা কিটু। অর্থাৎ এটার সাথে পরিবর্তন হচ্ছে কি এটার মধ্যে উপরে আছে একটা কি কিটু গ্রুপ, এখানে হয়ে গেছে এটা এমিনো গ্রুপ, আর মিথাইল গ্রুপটা সরে গেছে। আমরা বাকিটা একটু ডবল বন্ড দিই। ডবল বন্ড এখানে একটা ডবল বন্ড, তারপরে আছে এখানে একটা ডবল বন্ড, আর এই পাশে একটা বাকিটা কি রাখতে হবে কাছে ধরবো ডবল বন্ড না, এটা এইচ বসে দেবো, এইচ বসে দিই, এখানে একটা এইচ বসে দিই, এখানে একটা এইচ বসে দিই, তাহলে এটা আমাদের সাইটোসিন। ইউরেসিলের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, ইউরেসিলের ক্ষেত্রে ও সুবিধা আছে একটা, এটাও আগের মতো এখানে একটা কিটু গ্রুপ, এখানে একটা কিটু গ্রুপ। তাহলে দেখো লক্ষ্য করো আমরা এখানে ইউরেসিল
ইউরোসিলের ক্ষেত্রে যেটা আছে আমাদের ইউরোসিলের ক্ষেত্রে কি একটা মিল আছে দেখো এই হাইড্রোলিক মাইগ্রেশন কি মিল আছে ইউরোসিলের ক্ষেত্রে দুই এবং চারে দুইটা মিল এটা যেমন দুইটা গ্রুপ আছিল তাই মিলের ক্ষেত্রে চার এবং দুইয়ে ইউরোসিলের ক্ষেত্রে সেম এর মধ্যে দুইটা গ্রুপ আছে একটার মধ্যে দুই এবং চার এখন এক কোনটা নাই না বাকি সবগুলো ঠিক আছে বাকি আমরা ডিসকাস করব এটা অর্থাৎ থাই মিলের ইউরোসিলের প্রচুর মিল শুধুমাত্র এখানে এই মিল গ্রুপটা না কি আছে এখানে আছে মিথাইল গ্রুপ এখানে মিথাইল গ্রুপটা নাই এখন আয়ন গ্রুপ নাই এখন আমরা বাকিটা বন্ডের মাধ্যমে ফিল আপ করে দিই তাহলে আমরা কি লিখব তাহলে আমরা বন্ড দিলাম না ডবল বন্ড দিলাম এখানে মিলে মিলে এখানে একটা এইচ এখানে একটা এইচ এখানে সি একটা এইচ তাহলে আমরা পাইলাম কয়টা আমরা পিউরিন দ্বিচাক্রিক পাইলাম কয়টা দুইটা এডিনিন এবং গুয়ানিন আর এক চাক্রিক পাইলাম কয়টা তিনটা থাইমিন সাইটোসিন পিউরিন আমরা এতক্ষণ যে বললাম এগুলো কি নাইট্রোজেন গঠিত কারক নাইট্রোজেন গঠিত কারক বুঝো কি ধাতু অক্সাইড এবং হাইড্রোক্সাইড বলা হয় কি কারক এটা নাইট্রোজেন গঠিত হয়েছে নাইট্রোজেন আছে এখানে নাইট্রোজেন গঠিত কারক আছে নাইট্রোজেন গঠিত কারক কিভাবে ভাগ করছে প্রথম এদিকে নাইট্রোজেন গঠিত কারক কতটা দুই প্রকার কি নিউক্লিক এবং পাইরিমিডিন যেমন যদি আসে দেখি আমি দেখি শুরু করতে পারছি আইসিটি এখন পিউরিনের মধ্যে থাকে কয়টা আমরা মনে রাখবো পিউরিন কি তো সংখ্যাটা বলবো যে নাইট্রোজেন গঠিত কারকে দুইটা আলাদা আলাদা রিং আছে দুইটা রিং আছে নাইট্রোজেন গঠিত কারকে যদি দুইটা রিং থাকে তাকে বলবো আমরা পিউরিন আর যেটা শুধুমাত্র একটা রিং আছে তাকে বলবো আমরা পাইরিমিডিন ক্লিয়ার তাহলে আমরা একটা অংশ পাইলাম নাইট্রোজেন গঠিত কারক আমরা শিখে নিয়েছি এখন নাইট্রোজেন গঠিত কারকে মানে পেন্টু সুগার মানে এটা 5 কার্বন থাকে সুগার তো জানো এটা কার্বনের শর্করা দুই আর ওই যে যেখানে ওই এটা বলে দিই এটা বলে দেখো তোমরা এখানে ছোট এই যে একটা রিং আর এটা মধ্যে শুধু একটা রিং এটা মধ্যে একটা রিং এটা মধ্যে একটা রিং দুটো দুইটা আলাদা আলাদা এই পাইরিমিডিনের মধ্যে কিন্তু সব দিকে একটা করে রিং একটা একানো একটা একানো একটা ঠিক আছে আর একানো একটা অর্থাৎ পাইরিমিডিনগুলোর সাথে সবসময় একটা রিং থাকে আর পিউরিনগুলোর মধ্যে থাকে কোটা দুইটা রিং এখন আমরা নাইট্রোজেন গঠিত খারাপ করলাম এখন আসো পেন্টু সুগার দিচ্ছি 5 কার্বন বিশিষ্ট সুগার কার সাথে যুক্ত হয় নাইট্রোজেন গঠিত কার্বন যুক্ত 5 কার্বন বিশিষ্ট সুগার এটা চারদিকে মধ্যে থাকে সুগার মানে চিনি না চিনি রাইট 5 কার্বন বিশিষ্ট সুগার ঠিক আছে এটারে বলা হয় রাইবোজ সুগার 5 কার্বন বিশিষ্ট তাকে কি বলে রাইবোজ এটা রাইবোজ সুগার আচ্ছা এই 5 কার্বন বিশিষ্ট সুগার এটাতে যুক্ত হয় ঠিক আছে তাহলে আমরা বললাম এখানে কি বলছে সুগারের কথা বলতে কি পাইরিমিডিন ডিম কার্বন নাম পাঁচ কার্বন সুগার থাকে আচ্ছা এখন দেখো প্রথমে প্রথমে ওই নাইট্রোজেন গঠিত কারকের সাথে মিলিত হয় কে সুগার যে কোনো একটা নাইট্রোজেন গঠিত কারকের সাথে মিলিত হয় একটা সুগার তাহলে একটা নাইট্রোজেন গঠিত ক্ষারক একটি নাইট্রোজেন গঠিত ক্ষারক প্লাস একটি পেন্টু সুগার লিখি নাকি পাঁচটা মোট লিখি না পেন্টু সুগার তখন দুজনে মিলে একসাথে বলা হয় নিউক্লিওসাইড নিউক্লিও মনে দেখো যেমন এই যে
যেগুলো যেমন আমরা মানে কালকে নেক্সট ক্লাসে আমি ডবল হেলিক্স মডেল পড়াবো। ডবল হেলিক্স মডেলটা পড়াইলে তোমাদের আরো ক্লিয়ার হবে। এটা আরো বাইরে চলে গেছে ক্লিয়ার হলো। এটা ডবল করার পরে এই যে এখানে একটা নাইট্রোজেন গঠিত কারণ এ মানে এডিটির সাথে অন্যদিকে ঠিক আছে এডিটির টাইম না আমরা আসতে টাইম এসে যুক্ত হয় কিন্তু বন্ডের মধ্যে দেখছি মানে যে যে হাতলের মধ্যে এর সাথে প্রথম যে লিঙ্ক হয় তাহলে একটা নাইট্রোজেন গঠিত ক্ষারক এবং একটা সুগার মিলে কি হয় নিউক্লিওসাইড ক্লিয়ার। এখন আসো এই নিউক্লিওসাইডের সাথে যখন আর একটা ফসফরিক অ্যাসিড যুক্ত হয় ফসফরিক অ্যাসিডের সংকেত আছে ফসফরিকের নাম হলো H3PO4 তাহলে যদি তিনটা একসাথে থাকে নাইট্রোজেন গঠিত কারণ পেন্টুস সুগার এবং ফসফরিক অ্যাসিড তিনটারে একসাথে বলা হয় নিউক্লিওটাইড। তিনটারে একসাথে মানে নিউক্লিওটাইড এর সাইডের সাথে টাইডের পার্থক্য কি আমি যদি বলি নিউক্লিওসাইড এবং নিউক্লিওটাইডের পার্থক্য সাইড মানে দুইটা সাইড মানে সাইডের মধ্যে দুইটা থাকে ফসফরিক অ্যাসিড থাকে আর যখন তিনটা জিনিস থাকে নাইট্রোজেন তো পেন্টুস এবং ফসফরিক অ্যাসিড তখন তারা বলা হয় নিউক্লিওটাইড। তোমাদের এই সংখ্যাটা প্রায় আসে নিউক্লিওসাইড এবং নিউক্লিওটাইড ঠিক আছে। আর ফসফরিক অ্যাসিডের সংকেত লেখা থাকে যে ডিএনএ তে নিচে তোমাদের এমসিকিউ থাকতে পারে যে ডিএনএ বা আরএনএ তে নিচে কোন অ্যাসিডটি থাকে সালফিউরিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিড ফসফরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড বুঝতে পারে না তখন এই সংকেত জানতে হবে বুঝলো থাকে। তাহলে আজকে তোমাদের মনে বেশি হয়ে যাব। তাহলে আমরা আজকে কি কি শিখলাম আমরা নিউক্লিক অ্যাসিড কি নিউক্লিক অ্যাসিডের তিনটা অংশ নাইট্রোজেন গঠিত কারক ফসফরিক অ্যাসিড নাইট্রোজেন গঠিত কারকের বাদ করতে হবে দুটোকে ইউরিন পাইরিমিডিন ইউরিন কয়টা চক্র আর এডিনিন কোয়ার এটা এক চক্রি আর পাইরিমিডিন দুই চক্রি এই থাইমিন এবং নাইট্রোজেন গঠিত কারক পেন্টুস সুগার মিলে হয় নিউক্লিওসাইড আর নিউক্লিওসাইডের সাথে যখন ফসফরিক অ্যাসিড মিলে অর্থাৎ তিনটা মিলে হয় নিউক্লিওটাইড। দেখি আমি দেখি তোমরা তো ক্লাসে গিয়ে পড়ো আমি নিশ্চয়ই বলতে পারি আমাদের সময় পাইলে তো এই সিগা আজকে পড়া নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে ওই ডবল হেলিক্স মডেল এটা কি এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিডের গঠন পাশাপাশি ডিএনএ এর মানে এসেনশিয়াল গঠন যেটা যা তাকে এটা পরে আমরা যাব কি ডবল হেলিক্স মডেল এবং এটার কি সংরক্ষিত অংশটা দেখাবো তারপর ডলার সব ক্লিক করে দেবো ঠিক আছে আর ততটুকু থাক